হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা সবাই ২০২৫-২৭ শিক্ষাবর্ষে ডিএলএড এ ভর্তির জন্য যে মেরিট লিস্ট তার অপেক্ষায় রয়েছো। এর মধ্যেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে ডিএলএড কলেজের অ্যাফিলিয়েশন সংক্রান্ত বিষয়ে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সাথে আমি আলোচনা করব যে কি বলা হচ্ছে এই নোটিশটাতে, অ্যাকচুয়ালি কোন ব্যাপারে এই নোটিশটা প্রকাশ হয়েছে। সেই সাথে এই ভিডিওর শেষে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ২০২৫-২৭ শিক্ষাবর্ষে ডিএলএডে ভর্তির যে মেরিট লিস্ট সেটা এখনও কেন আসছে না এবং কবে নাগাদ আসার সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলো আজকের ভিডিওর শেষে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, সমস্ত বিষয় তোমরা জানতে পারবে। তা প্রত্যেকবারের মতো তোমাদের বলে নিই, তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে প্রথমবার ভিজিট করে থাকো, আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। এখানে আমরা মূলত প্রাইমারি এবং ডিএলএড সংক্রান্ত লেটেস্ট আপডেট প্রোভাইড করে থাকি টাইম টু টাইম এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, বিনামূল্যে আমি তোমাদের সাথে এই আপডেটগুলো প্রোভাইড করি। সেই সাথে আমরা এই চ্যানেলেতে বেশ কিছু প্রাইমারির গাইডেন্সও দিয়ে থাকি, প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত বিষয়ে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। এগুলো আমরা সম্পূর্ণ বিনামূল্যে আমরা তোমাদের প্রোভাইড করে থাকি। তাই তোমরা এই ধরনের লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী আপডেট তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে। তো চলো সরাসরি নোটিশটা দেখি, যেটা প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। তা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা সেই নোটিশ যেটা প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। এখানে দেখতে পাচ্ছ নোটিশ নাম্বার দেওয়া রয়েছে এবং ডেট হচ্ছে ৪ঠা সেপ্টেম্বর, সেপ্টেম্বরের ৪ তারিখে নোটিশটা প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছ লেখা রয়েছে নোটিফিকেশন। নোটিফিকেশনটা কী সংক্রান্ত স্যার? ফর ডিস্ট্রিবিউশন অফ অ্যাপ্লিকেশন সার্টিফিকেট অ্যাজ রিনিউড, অর্থাৎ বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন যে সার্টিফিকেট সেটা রিনিউ হিসাবে ডিস্ট্রিবিউশন করার ব্যাপারে। ব্যাপারটা কি প্রথমে একটু তোমাদের বলে নিই। প্রত্যেকটা ডিএলএড কলেজকে তারা যে বোর্ড দ্বারা স্বীকৃত এবং তারা যে ডিএলএড করাতে পারবে এই বছরে একটা সেশন যখন শুরু হয়, তারা যে ওই সেশনে ডিএলএড করাতে পারবে তার জন্য তাদেরকে কি করতে হয় না, প্রাইমারি বোর্ড থেকে তাদেরকে অ্যাপ্লিকেশন নিতে হয়, স্বীকৃতি নিতে হয়। এই স্বীকৃতির জন্য তাদেরকে অ্যাপ্লাই করতে হয় নির্দিষ্ট ফরম্যাটে। তারা যখন ফরম্যাটে অ্যাপ্লাই করলো, তারপরে সেই ফরম্যাটটা যখন তাদের যদি অ্যাপ্রুভ হয়, তখন তাদেরকে একটা করে সার্টিফিকেট দেওয়া হয়। সেটাকে কী বলা হয়? অ্যাপ্লিকেশন সার্টিফিকেট। তো এই অ্যাপ্লিকেশন সার্টিফিকেটগুলো কী হয় না, তাদেরকে হার্ড কপি দেওয়া হয় একটা কাগজে, মার্কশিটের মতন যেমন আমরা পাই, সেরকম ওদেরকে হার্ড কপি ফিজিক্যালি দেওয়া হয়। তো সেই ফিজিক্যালি সার্টিফিকেটগুলো ডিএলএড কলেজগুলোকে প্রোভাইড করা হবে, দেওয়া হবে, বিতরণ করা হবে। ডিস্ট্রিবিউশন মানে বিতরণ করা। তো সেই ডিস্ট্রিবিউশন সেই ব্যাপারেই এই নোটিশটা দেওয়া হয়েছে। তা কী বলা হচ্ছে দেখো, বিস্তারিত আমি ডিসকাস করে দিচ্ছি। বলা হচ্ছে, আই হ্যাভ বিন ডাইরেক্টেড টু নোটিফাই ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট renewed application certificate will be distributed to all DLED institutions affiliated with the board as per the following schedule। তো বলা হচ্ছে আই হ্যাভ বিন ডাইরেক্টেড টু নোটিফাই, আমাকে দিয়ে এটা বলানো হচ্ছে বা আমি বলছি যে ইনফর্ম করছি যে আপনাদেরকে অল কনসার্ন দ্যাট রিনিউড অ্যাপ্লিকেশন সার্টিফিকেট, অর্থাৎ রিনিউড অ্যাপ্লিকেশন সার্টিফিকেট, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন সার্টিফিকেট সেটা রিনিউ করা হয়েছে, রিনিউ করা বছর বছর রিনিউ হয়, সেই রিনিউ সার্টিফিকেটগুলো উইল বি ডিস্ট্রিবিউটেড, বিতরণ করা হবে টু অল ডিএলএড ইনস্টিটিউশন, সমস্ত ডিএলএড কলেজগুলোকে যেগুলো কিনা অ্যাফিলিয়েটেড উইথ দ্য বোর্ড, যেগুলো প্রাইমারি বোর্ড দ্বারা স্বীকৃত, সেই সমস্ত কলেজগুলোকে তাদের অ্যাপ্লিকেশন সার্টিফিকেটগুলো বিতরণ করা হবে এই নির্দিষ্ট শিডিউলেতে, ফলোয়িং শিডিউলেতে। তো দেখো এখানে শিডিউল দেওয়া রয়েছে, এই শিডিউলে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, এখানে নেম অফ ডিস্ট্রিক্ট এবং এখানে ডিস্ট্রিবিউশন ডেট। ওকে, ভালো কথা। এখানে প্রথমে ১ নম্বর সিরিয়ালে রয়েছে যে ডিস্ট্রিক্টের নাম, জেলার নাম বাঁকুড়া, বীরভূম এবং বর্ধমান। এই ৩টে জেলার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট দেওয়া হবে ৯ই সেপ্টেম্বর, ৯/৯/২০২৫, অর্থাৎ সেপ্টেম্বরের ৯ তারিখে বিতরণ করা হবে। কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, হুগলি এবং হাওড়া, এই ৪টে ডিস্ট্রিক্টের অ্যাপ্লিকেশন দেওয়া হবে ১১ই সেপ্টেম্বর, অ্যাপ্লিকেশন সার্টিফিকেট দেওয়া হবে। জলপাইগুড়ি, কলকাতা, মালদা, এই ৩টে জেলার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট দেওয়া হবে ১২ তারিখে, ১২ই সেপ্টেম্বর।
দেখো ৪ নম্বরে রয়েছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ একটা বড় ডিস্ট্রিক্ট। মুর্শিদাবাদে অ্যাপ্লিকেশন দেওয়া হয়, অ্যাপ্লিকেশন সার্টিফিকেটটা দেওয়া হবে ১৫ই সেপ্টেম্বর। ৫ নম্বরে রয়েছে নদিয়া, নর্থ ২৪ পরগনা মানে উত্তর ২৪ পরগনা। এই দুটো জেলার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট দেওয়া হবে ১৬ই সেপ্টেম্বর। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই ৩টে জেলার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট দেওয়া হবে ১৭ই সেপ্টেম্বর। দেখো পুরুলিয়া, সাউথ ২৪ পরগনা মানে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর এই ৩টে জেলার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট দেওয়া হবে ১৮ই সেপ্টেম্বর। ওকে? তাহলে বুঝতে পারলে যে কোন, কোন ডিস্ট্রিক্টের অ্যাপ্লিকেশন সার্টিফিকেটগুলো কোন দিনে বিতরণ করা হবে সেটা এখানে টেবিল আকারে দেওয়া রয়েছে। ওকে? খুবই ভালো জিনিস অ্যাপ্লিকেশন সার্টিফিকেট দেওয়া হোক। সেই সাথে দেখো নিচের দিকে কি বলা হচ্ছে? নিচের দিকে বলা হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউশন অফ ইচ ডিএলএড ইনস্টিটিউশন, প্রত্যেকটা ডিএলএড ইনস্টিটিউশনের যারা হেড রয়েছে তাদেরকে বলা হচ্ছে ইজ রিকোয়েস্টেড, অনুরোধ করা হচ্ছে টু কালেক্ট, তারা যেন নিয়ে নেয় সার্টিফিকেট ফিজিক্যালি, তারা যেন অ্যাপ্লিকেশন সার্টিফিকেটটা ফিজিক্যালি এসে নিয়ে নেয় অ্যাজ অন ডেট, ওই নির্দিষ্ট ডেটে অ্যাজ মেনশন ইন দ্য শিডিউল, ওই যে শিডিউল দেওয়া রয়েছে সেই শিডিউলে যে ডিস্ট্রিক্টের যেই দিন রয়েছে সেই নির্দিষ্ট দিনে এসে সেই ডিস্ট্রিক্টের ডিএলএড কলেজের হেডরা তারা যেন এসে ওই অ্যাপ্লিকেশন সার্টিফিকেটটা তারা যেন ফিজিক্যালি অর্থাৎ হার্ড কপিটা নিয়ে যায়। সেই সাথে বলা হচ্ছে ইউ আর অল রিকোয়েস্টেড, তোমাদের সকলকে রিকোয়েস্ট করা হচ্ছে, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে টু ব্রিং অ্যাপ্রোপ্রিয়েট পেপার ফর আইডেন্টিফিকেশন। তো আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা আপনাদের আইডেন্টিফিকেশন পেপারটি নিয়ে আসবেন, অর্থাৎ আপনার যে ওই কলেজের প্রিন্সিপাল বা টিআইসি তার প্রুফটা নিয়ে আসবেন। সেই সাথে বলা হচ্ছে অথরাইজড পার্সোনেল শুড অলসো প্রোভাইড এ লেটার অফ অথরাইজেশন অ্যান্ড এ ভ্যালিড আইডি প্রুফ। বলা হচ্ছে যে টিআইসি এবং প্রিন্সিপালরা যদি নাও আসতে পারে, তারা যদি কোনো তাদের অথরাইজ কোনো পার্সোনেল তাকে তারা যদি পাঠায় সেটাও পারতে পারে। সেই অথরাইজ পার্সোনেল যিনি আসবেন হতে পারে সেই কলেজের টিচার, তিনিও আসতে পারেন এবং তাকে অবশ্যই কী আনতে হবে, শুড অলসো প্রোভাইড, তাকে দিতে হবে এ লেটার, একটা চিঠি দিতে হবে অফ অথরাইজেশনের এবং অ্যান্ড এ ভ্যালিড আইডি প্রুফ, এবং তিনিই যে ওই ব্যক্তি তার চিঠি, তার একটা আইডি প্রুফ নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছ নোটিশটা প্রকাশ হয়েছে ৪ঠা সেপ্টেম্বর ২০২৫-এ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। ওকে? তাহলে বুঝতে পারলে যে প্রাইমারি বোর্ডের তরফ থেকে প্রকাশ হওয়া এই ডিএলএড এর অ্যাপ্লিকেশন সংক্রান্ত বিষয়ে নোটিশটা পুরোপুরি তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এরপর আসা যাক যে ডিএলএড এর মেরিট লিস্টটি আসছে না কেন এবং কবে নাগাদ আসার সম্ভাবনা রয়েছে। দেখো তোমরা অনেকেই কমেন্ট করছো যে ডিএলএড এর মেরিট লিস্ট কখন আসবে। সে কারণে আমি বিভিন্ন ডিএলএড কলেজে, আমি সরকারি এবং বেসরকারি উভয় কলেজেই আমি খবর নিয়েছি। তারা যারা স্টাফ রয়েছে তাদের কাছে যে আসছে না কেন এবং এসেছে কি না সেটাও আমি যেমন খবর নিচ্ছি, সেই সাথে কেন আসছে না বা কবে নাগাদ আসবে সেই ব্যাপারটাও আমি জানতে চেয়েছি। তো আমাদের সাথেই যাওয়া আসা করে একজন দাদা রয়েছে যে ডিএলএড কলেজের, একটা গভর্নমেন্ট ডিএলএড কলেজের স্টাফ মানে অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে। তো ও যেটা বলছে, এটা ওর কথা, ও যেটা বলছে যে ওবিসি কেসের জন্য মেরিট লিস্টটা আসতে বেশ কিছুটা দেরি হবে। তা তোমরা জানো ওবিসি কেস এখন পুরোপুরিভাবে মেটেনি, তা অনেকটা মিটেছে কিন্তু পুরোপুরি মেটেনি। তো বলা হচ্ছে যে সে কারণেই ওবিসির কেসের জন্যই মেরিট লিস্টটা একটু আসতে বিলম্বিত হচ্ছে। তো অনেক ক্যাটাগরি আছে যারা জেনারেল ছিল আগে, এখন হয়তো ওবিসিতে এসেছে, হতে পারে সমস্যাটা তাদের নেই। তারা যদি আসছে নতুন করে তাহলে তাদেরকে তো রিজার্ভেশন দিতে হবে। দেবে কি না সেটা একটা বোর্ডের ব্যাপার, সেটা বোর্ড আলোচনা করবে, সিদ্ধান্ত নেবে, বোর্ড বুঝবে। তা মোদ্দা কথা এটাই যে ওবিসি কেসের জন্য আসছে না এখনই, আসতে একটু দেরি হতে পারে। মোটামুটিভাবে সে যেটা বলেছে যে ১০ তারিখ পর্যন্ত ওয়েট করতে হতে পারে। ১০ তারিখ বা তার পরবর্তী সময়ে মেরিট লিস্ট আসার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে একটি মানে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টেরই গভর্নমেন্ট কলেজের, নামটা বললাম না, গভর্নমেন্ট কলেজের একজন স্টাফ অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে, ও এটা বলেছে আমাকে। লাস্ট গতকালই বলেছে। আবার আজকে ছুটি ছিল, আগামীকাল আবার তার সাথে দেখা হবে। আবার আমি খবর নেব। তাই এই ছিল আজকের আপডেট। তোমাদের প্রত্যেককে জানাই টিচার্স ডের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। প্রত্যেককে সফল হও, পড়াশোনা করো। কোনো রকম কোনো গাইডেন্স লাগলে আমাকে বলবে, আমি তোমাদের গাইড করার চেষ্টা করব। হ্যাপি টিচার্স ডে, সবাই ভালো থেকো।